হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আমার বার্থডে ব্লগ নিয়ে। গত 25th মে ছিল আমার বার্থডে। সো বার্থডেটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সেলিব্রেট করলাম তার A to Z থাকছে এই ভিডিওতে। সো কথা না বলেই চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট টু দ্য ভিডিও। তো সেদিন সকাল সকাল উঠেই দেখি হলের কারেন্ট নাই। এই গরমে কারেন্ট না থাকলে কি অবস্থা হয় তা তো আপনারা সবাই জানেন। তবে এই প্রচণ্ড গরমেও আমার শখের কিন্তু কোনো কমতি ছিল না। তাই আমি ছটপট করে শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে যাই শহরের উদ্দেশ্যে। তবে এই প্রথম আমি আমার বার্থডেটা আমার বাবা মাকে ছাড়াই সেলিব্রেট করেছি। তাই সারাদিনে আমি তাদেরকে অনেক বেশি মিস করেছিলাম। তো আপনারা সবসময় ট্রাই করবেন আপনাদের যে কোনো স্পেশাল ডে আপনার বাবা মা বা আপনার ফ্যামিলির সাথে কাটানো। কারণ বন্ধু বান্ধব আপনাকে কতটা প্রায়োরিটি দিবে সেটা আসলে শিওরভাবে কেউই বলতে পারে না। বাবা মা কিন্তু আপনাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিবে সব কিছু থেকে, যতই ব্যস্ততার মাঝে থাকুক না কেন তারা। তবে আপনার যদি একজন পারফেক্ট পার্টনার থাকে, বাবা মার পর কিন্তু সেও ট্রাই করবে তার বেস্টটা আপনাকে দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে আমি চলে আসি টাঙ্গাইলের লাজিজ কুইজিন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছিল টাঙ্গাইলে, আর এটার একটা ফুড রিভিউ ভিডিও আমি অনেক আগেই সেটা আপলোড করেছিলাম, বাট কপিরাইট ইস্যুর কারণে আমাকে সেটা ডিলিট করতে হয়েছে পেজ থেকে। তো রেস্টুরেন্টে যাওয়ার পর যেহেতু খাবার রেডি করতে কিছুটা টাইম লাগছিল, তাই আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম। দেন দেখতে দেখতেই আমার কেক চলে আসে, আর আমার ফ্রেন্ড ট্রাই করছিল ক্যান্ডেলটা জ্বালানোর। তবে আমার ফ্রেন্ড যে একজন অত্যন্ত ভালো ছেলে সেটা কিন্তু তার লাইটার জ্বালানোর ওয়ে দেখেই প্রমাণ হচ্ছে। কোনো ধরনের বদ অভ্যাসের সাথে সে কোনোভাবেই জড়িত নয়, তাই লাইটার জ্বালানোটি আর কোনোভাবেই তার দ্বারা সম্ভব হয়ে উঠল না। তাই উপায় না পেয়ে আমি রেস্টুরেন্টের ভাইয়াকে ডাক দেই, আর তিনি এসে আমাদের স্পার্কল ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়ে যায়। তো যখনই আমি সেটা ভিডিও করার জন্য আমার কাছে নিলাম তখনই সেটা নিভে গেল। কি আর করার, ভিডিও আর করা হলো না। দেন আমি একটা কিউট উকুলেলে গিফট পেয়ে যাই। উকুলেলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? তো এইবারের বার্থডেতে আমার পাওয়া বেস্ট গিফট হচ্ছে এটা। যদিও আমি এটা এখনো বাজাতে পারি না, তবু এটা আমার কেনার অনেক শখ ছিল, আর এখন তো সেটা গিফটে পেয়ে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস লাভলি গিফট। তো উকুলেলে বাজাতে বাজাতে আমাদের খাবার কিন্তু চলে এসেছিল। তো এবার চলুন একটু ফুড রিভিউ দেওয়া যাক। তো আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইসের সেট মেনু স্টুডেন্ট প্লেটার 2, যেটার প্রাইস ছিল 220 টাকা, অ্যান্ড স্প্যানিশ চিকেন কাবাব যেটার প্রাইস ছিল 230 টাকা, অ্যান্ড মকটেল এটার প্রাইস মেবি 180 টাকা ছিল। যেহেতু সেদিন প্রচুর গরম ছিল আর চোখের সামনে এত সুন্দর করে একটা ড্রিঙ্কস সাজানো থাকলে তো আর চুপ করে বসে থাকা যায় না, তাই শুরুতে একটু ট্রাই করে নিলাম মকটেলস। আর ড্রিঙ্কসটা কিন্তু আমার শাড়ি কালারের সাথেও ম্যাচিং হয়ে গিয়েছিল, তাই না? তো এখন চলে যাই স্টুডেন্ট প্লেটারের সেট মেনুটা ট্রাই করার জন্য। যদিও এই সেট মেনুটা আমি যখন ফার্স্ট এসেছিলাম রেস্টুরেন্টে তখনই ট্রাই করেছিলাম। এখনকার টেস্টের থেকে কিন্তু আগের টেস্টটা মাচ বেটার ছিল। সেই দিনের ফ্রাইড রাইসটা ঠিক থাকলেও চিকেন ফ্রাইড রাইসটা একদমই ভালো ছিল না, খুবই অ্যাভারেজ ছিল, আর মশলার পরিমাণও আমার কাছে ঠিক লাগেনি। দেন আমি স্প্যানিশ চিকেন কাবাবটা ট্রাই করে দেখলাম, আর এটার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল, আর বিশেষ করে সসটা অনেক মজা ছিল। তো আপনারা যারা কাবাব লাভার্স আছেন তারা কিন্তু লাজিজ কুইজিনের এই কাবাবটা মাস্ট ট্রাই করে দেখবেন। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যায় রিক্সাতে করে ক্যাম্পাসের দিকে, আর এই রোড ভিউটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আমরা চলে আসি ক্যাম্পাসের সেকেন্ড গেটে আমাদের সেই বিখ্যাত মামার শরবতের দোকানে। তবে দুঃখের বিষয় হলো সেদিন মামা তার বিখ্যাত লেবুর শরবত বানায়নি, তাই বাধ্য হয়ে পেঁপের শরবতই খেলাম, আর আমার রিক্সা মামাকেও এক গ্লাস কিনে দিলাম, কারণ এই প্রচন্ড গরমের মধ্যে রিক্সা চালানোটা কিন্তু খুবই কষ্টের। তারপর ঢং ঢং করতে করতে আমি চলে আসি আমার হলের ভিতরে, আর বেশ কিছু ছবি তুলি। তো আপনারা যারা আমার আইডিতে আছেন তারা তো দেখতেই পেয়েছেন আমার সেই ঢঙ্গের ছবি।
দেন ঢং শেষ করে আমি চলে আসি হলের ভিতরে, আর আমার বেশ কয়েকজন ফ্রেন্ড চলে আসে তাদের কিউট কিউট গিফট আর একটা কিউট কেক নিয়ে। আসলে ভালোবেসে কোনো জিনিস দিলে সেটা সাইজে ছোট হলেও তার মধ্যে কিন্তু থাকে অনেক বেশি হ্যাপিনেস। তো আমার ফ্রেন্ড আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, অনেক বেশি মজা করতেছিলাম এই টাইমটা। দেন খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার আবারও একটা পার্সেল চলে আসে, আর এটা ছিল একটা কিউট চারা গাছের। তো আপনারা যারা গাছ প্রেমী আছেন তারা কিন্তু এই পেজ থেকে খুবই কম প্রাইসে একদম স্টুডেন্ট বাজেটে বেশ কিছু সুন্দর সুন্দর চারা গাছ কিনতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্কটা দিয়ে দিব। পেজটির নাম হচ্ছে বাগানচারি। তো আমি বেসিক্যালি এখানে অর্ডার করেছিলাম একটা পিচ লিলি, বাট আনফরচুনেটলি সেটা স্টক আউট হয়ে গিয়েছিল, তাই আমি এখানে অর্ডার করেছিলাম যে কটন বাট লিলি। এটাও কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট, তো আপনার ঘরের ভিতরে যে কোনো জায়গায় কিন্তু এটা রেখে দিতে পারবেন। আর এটার মধ্যেও কিন্তু সাদা রঙের একটা সুন্দর ফুল ফোটে। তো এটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। যেহেতু সেদিন আমার বার্থডে ছিল, তাই পেজের ওনার আমাকে একটা কয়েন প্ল্যান্ট চারা গাছও গিফট করেছিল। তো এই কিউট গাছগুলোকে আমি আপাতত একটা ওয়ান টাইমের কাপে রেখেছি, পরবর্তীতে এটাকে কোনো ভালো টবে আমি শিফট করব। আর এইখানে ছিল আমার বেশ কিছু গিফটের চকলেট। তো এই ছিল আমার এইবারের বার্থডে সেলিব্রেশন। যারা আমার এই দিনটাকে স্পেশাল করার জন্য জয়েন হয়েছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, and always keep me in your prayers. So today was so far, and stay tuned for my next video. Allah Hafiz.